إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال الله تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال تعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاصت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুকাররম সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার এবং জুমার আগে কিছু দিনই কথাবার্তা জীবনের অতীব প্রয়োজনীয় কিছু কথাবার্তা শোনার মতো এবং বলার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি সূরা মাইদার ধারাবাহিক 44, 45 এবং 47 নম্বর আয়াত তেলাওয়াত করছি এবং
বুখারী ও মুসলিম শরীফের মধ্যে থেকে একটা বিখ্যাত হাদিস পাঠ করছি, তারই আলোকে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সবাই এই কথা জানি, বিশ্বাস করি, মানি যে আমাদের স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। সমস্ত জগতের মালিক কে? আল্লাহ। এই যে এই সাক্ষ্য যে আমরা দিছি, এর মধ্যে কি কোনো বিন্দু মাত্র আমাদের সন্দেহ আছে? তো যেহেতু রব্বুল আলামিন এই জগতের স্রষ্টা, তিনি মালিক, তিনি খালিক, তিনি সবকিছুই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলেন সেভাবেই আমাদেরকে চলতে হবে, এর বাহিরে আমাদের চলার কোনো অবকাশ নাই। আমরা যদি আমাদের মন মতো চলতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য নবী পাঠাইতেন না, কোনো আসমানি কিতাবও নাজিল করতেন না। কারণ বান্দারা নিজে নিজে কি করতে পারবে? হেদায়েতের পথে, অর্থাৎ জান্নাতের পথে চলতে পারবে। যেহেতু মানুষ হেদায়েতের পথে অবিচল আর অটল থাকতে পারবে না, সেজন্য রব্বুল আলামিন মানুষের প্রতি ইহসান করে, দয়া করে যুগে যুগে নবী পাঠাইছেন এবং রাসূল পাঠাইছেন। যদি নাও পাঠাইতেন তারপরেও আমাদের, যেহেতু তিনি মালিক, তিনি খালিক, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে রব্বুল আলামিনকে মানা আমাদের জন্য অপরিহার্য ছিল, দায়িত্ব ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সত্ত্বেও আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। আমরা যারা স্কুলে বা মাদ্রাসায় পড়ছি এই কথা জানি যে ছোট ছোট 2 বা 3 এই কিতাবগুলো, এই পাঠ্য পুস্তকের মধ্যে আমরা যে ধর্মীয় যে শিক্ষা পুস্তক ছিল আমরা পড়ছি, ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা, ওইটার মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করছেন, সবগুলো মানুষের হেদায়েতের জন্য। তো 104 খানার মধ্যে থেকে 100 খানা ছোট ছোট কিতাব আর 4 খানা বড় বড় কিতাব, সবগুলো আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। যে নবীর সর্বপ্রথম নবী হচ্ছেন আদম, আবুল বাশার, যাকে মানব জাতির আদি পিতা বলা হয়। আর সর্বশেষ নবী, আখিরি নবী, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে থেকে অনেক নবী রাসূল এসে আল্লাহ রাব্বুল আলামিনের যখন যে বিধান দিছেন, যখন যে হুকুম আর আহকাম দিছেন, যেই নির্দেশ দিচ্ছেন, এই সবগুলো মানুষদের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে বুঝাইছেন। যারা মানছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, তারা সঠিক পথের উপর আসছে। আর যারা মানে নাই তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গুমরাহির পথ ধরে, শয়তানের পথ অনুসরণ করে তারা জাহান্নামের কি হয়ে গেছে? প্রতীক হয়ে গেছে। আমাদেরকেও হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো উনি তো এখন নাই, তা আমরা হেদায়েত পাওয়ার উপায় কি? তা আমি তো শুরুতেই বলছি যে আল্লাহ যদি কোনো নবী নাও পাঠায় তারপরেও আমাদেরকে হেদায়েতের পথ চিনে সঠিক রাস্তার উপর চলা আমাদের এটা দায়িত্ব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, সেই নবী রাসূল ইন্তেকালের পরে তার নবুয়তের যে বিধিবিধান ছিল এগুলো অচল হয়ে গেছে অন্য নবী আসার পরে। কিন্তু আমাদের নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাব নাজিল করছেন, এই কিতাবের বিধান আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত না কিয়ামত সংগঠিত করবেন এতদিন পর্যন্ত সচল থাকবে।
এর জন্য নবী না থাকলেও নবীর উপর নাজিলকৃত কিতাব এটা এখনো অক্ষত আছে, এটা এখনো সংরক্ষিত আছে। এটা আমাদেরকে পরে শিখে তার অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এখন আমরা তো সবাই পড়তে পারি না, যে আমরা যেহেতু পড়তে পারি না, যারা পড়তে পারেন, যারা হেদায়েতের পথ চিনেন, তাদেরকে দেখে দেখে আমাদের চলতে হবে না। এছাড়া আর কোনো পথ আছে? আমাদের কোনো পথিক যদি পথ না চিনে, তাহলে তার করণীয় কি? যে পথ চিনে তাকে দেখে দেখে অনুসরণ করে যাতে সে পথ চলে। অনুরূপ আমরা যেহেতু হেদায়েতের পথ চিনি না, সুতরাং আমাদের জন্য উচিত হবে, আল্লাহ রাসূলও বলছেন যে যেহেতু আমি থাকবো না চিরজীবন, কিয়ামত অবধি আমার হায়াত নয়, সুতরাং তোমরা পরবর্তীকালে কিয়ামত পর্যন্ত তোমরা জাতির উলামায়ে কেরামকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তাহলেই তোমরা কি থাকবে? হেদায়েতের উপর থাকবে। এবং তোমরা কোরআনকে আমার এবং সুন্নাহকে অনুসরণ করবে, তাহলেই তোমরা হেদায়েতের উপর। আল্লাহ রাসূল বিদায় ভাষণে, ঐতিহাসিক ভাষণে দুইটা জিনিসের নির্দেশ দিচ্ছেন। একটা হচ্ছে, এটাও আবার গল্পের বইয়ের মধ্যে, স্কুল পাঠ্যপুস্তকেও আছে, মাদ্রাসার পাঠ্যপুস্তকে তো আছেই, তো ওইখানেও আছে ঐতিহাসিক একটা কথা, যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো চিরকাল থাকবেন না, তাহলে আমরা হেদায়েতের উপর থাকবো কিভাবে? রাসূলুল্লাহ বলছেন দুইটা জিনিস কাকে ধরবে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আসমানি কিতাব কোরআন, আর একটা হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কি সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে, তাহলে তোমরা হেদায়েতের উপর চলতে পারবে। এখন এই রাসূলুল্লাহর এই দুইটা নির্দেশ অনুযায়ী যদি আমাদের জীবন পথ চলতে হয়, জীবনের পথ চলতে হয়, তাহলে এই দুইটা জিনিসকে আমাদের চিনতে হবে, সেই দুইটা জিনিসকে ফলো করতে হবে। ফলো করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে কোরআন শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। আর যদি একান্ত নাই বুঝতে পারি, তো উলামায়ে কেরামকে দেখে দেখে আমাদের পথ চলতে হবে, এছাড়া আর কোনো বিকল্প পথ নাই। এছাড়া যত পথ আছে সবগুলো কি? শয়তানের পথ। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে আমি কিয়ামতের দিন, অর্থাৎ হাসরের দিন, কিয়ামতের পরে যে হাসর হবে, সব মানুষ যেখানে জমা হবে সেটাকে হাসর বলা হয়। পৃথিবীর প্রথম মানব থেকে শেষ মানব পর্যন্ত, জিন ইনসান সহ সব মাখলুকাত যেই মাঠের জমা হবে, যে প্রান্তরে জমা হবে, সেই প্রান্তরের নাম হচ্ছে কি? হাসর। ঠিক আছে? ওই হাসরে সবাই কি হবে? জমা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কে কাকে অনুসরণ করছে, সেই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ডাকবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াতটা আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক গোত্রের, প্রত্যেক জাতির, প্রত্যেক রাষ্ট্রের, প্রত্যেক সমাজের এবং যত মানুষকে ইমাম মানে, অনুসরণ করে, নেতা মানে, আমি সবাইকে ডাকবো। ইমাম শব্দ এটা তো আমরা বুঝি, ইমামের একটা শাব্দিক অর্থ আছে, পারিভাষিক সংজ্ঞাও আছে। আমরা সাধারণত ইমাম বুঝি মসজিদের ইমামকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ইমাম বলছেন, এই ইমামও আছেন, সাথে আরো যত দল নেতা আছেন, যতজনকে আমরা ফলো করি, ওই নেতারাও কি এই আয়াতের অন্তর্ভুক্ত আছেন। যাদেরকে আমরা ফলো করি তারা আমাদের ইমাম, তারা আমাদের নেতা। সুতরাং আমাদের নেতাদেরকে ডাকবেন। সুতরাং নেতাদের যে হালত হবে আমাদেরও সেই হালত হবে না, ব্যতিক্রম হবে? ব্যতিক্রম হবে না। কারণ আমি তো চলছি কি, আমি যদি নেতা মানি ওলামায়ে কেরামকে, তা ওলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। ওলামায়ে কেরামের যে ফয়সালা হবে, তার ফলোয়ার যারা আছে, তার অনুসারী যারা আছে, তাদেরও কি হবে? সেই ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাকবেন, তো শয়তানের যে হালত হবে, শয়তানের অনুসারী যারা হবে, তারও কি হবে? সেই হালাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকবেন, আদমের অনুসারীদেরকে ডাকবেন, আদমের যে কি হবে? ফয়সালা হবে, তার সন্তান অর্থাৎ তার অনুসারী তৎকালীন যুগে যারা ছিল তাদের সেই কি হবে? অবস্থা হবে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাকবেন, নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, নূহ আলাইহিস সালামের যে হালত হবে, তার অনুসারীর সেই হালত হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে হালত হবে, তার অনুসারীদেরকেও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালামকে ডাকবেন, মুসা আলাইহিস সালামের যে হালত হবে, তার অনুসারীদের সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঈসা আলাইহিস সালামকে ডাকবেন, ঈসা আলাইহিস সালামের যে হালত হবে, তার অনুসারীদেরও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হালত হবে,
তার অনুসারী ফলোয়ার যারা আছে, ইত্তেবা যারা আছে, তাদেরও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের ওলামায়ে কেরামকে ডাকবেন, ওলামায়ে কেরামের যে হালত হবে তার অনুসারীদেরও সেই হালত হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাকবেন, শয়তানের যে হালত হবে তার অনুসারীদেরও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডাকবেন, ফেরাউনের যে হালত হবে তার অনুসারীদেরও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ডাকবেন, নমরুদের যে হালত হবে তার অনুসারীদেরও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ডাকবেন, কারুনের যে হালত হবে তার অনুসারীদেরও সেই হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবকে ডাকবেন, তাদের যে হালত হবে তার অনুসারীদেরও কি অন্য হালত হবে না একই হালত হবে? একই হালত হবে। বর্তমান যুগেও যারা ওলামায়ে কেরামকে ফলো করবেন, ওলামায়ে কেরামকে অনুসরণ করবেন, তাদের যে হালত হবে অনুসারীদেরও সেই হালত হবে। আর যারা ওলামায়ে কেরামকে মাইনাস করে অন্য কোনো ইমাম মানবেন, অন্য কোনো দলকে অনুসরণ করবেন, কোনো বিজাতিকে অনুসরণ করবেন, হ্যাঁ, কোনো খ্রিস্টান এবং ইহুদিকে, নাসারাকে এবং বৌদ্ধকে অথবা হিন্দুকে, বিধর্মীকে, পৌত্তলিককে আপনি নেতা হিসেবে মানবেন, তাদের হাসর তাদের সাথেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের কি সংক্ষিপ্ত আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তার বেশভূষা, আচার আচরণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে ব্যক্তিকে অনুসরণ করবে, যে জাতিকে অনুসরণ করবে, যে সমাজকে অনুসরণ করবে, তার হাসর সেই ব্যক্তির সাথে, সেই সমাজের সাথে, সেই রাষ্ট্রের সাথে, সেই কি সম্প্রদায়ের সাথেই হবে। সুতরাং এই যে আমরা কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি, সুতরাং বলেন এখন আমরা কাদেরকে অনুসরণ করলে জান্নাতের পথে থাকবো, হেদায়েতের পথে থাকবো, আর কাদেরকে অনুসরণ করলে শয়তানের পথে থাকবো, জাহান্নামের পথে থাকবো? মোটামুটি বুঝে আসছে কিনা? মোটামুটি যদি বুঝে আসে, এটা আমি পরবর্তী আয়াতগুলোর আমি কি করি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমরা সবাই কোনো না কোনো দলের অনুসারী, কোনো না কোনো দলের কি অনুসারী। কিভাবে? রাজনৈতিক হিসাবে। কোনভাবে আমরা বিভক্ত? রাজনৈতিক হিসাবে না? এখন রাজনৈতিক হিসাবে যে আমরা অনুসরণ করি, এইখানে কি ইসলামের কোনো দিক নির্দেশনা নাই? কোরআনের কোনো কথা নাই? আছে কি? অনেকে বলে যে হুজুর রাজনীতি কোরআনে নাই, অথচ আল্লাহর রাসূল রাজনীতির মাধ্যমে বিশ্ব শাসন করছে, ঠিক কি না? ইসলামের যে বিজয় আসছে, এটা কি এর মাধ্যমে আসছে? রাজনীতির মাধ্যমে আসছে। আল্লাহ রাসূল কি মক্কার জীবনে কি ইসলামকে বিজয় হিসেবে আমাদের সামনে পেশ করছেন না মদিনার জিন্দেগিতে? এটা রাসূলুল্লাহর রাষ্ট্রীয় জীবন ছিল এবং রাজনৈতিক জীবন ছিল। এটা তো মুসলমান জানে না। মুসলমান জানে খালি নামাজ পড়ার কথা আছে, রোজা রাখার কথা আছে, হজ করার কথা আছে, হ্যাঁ, আর মিষ্টি খাওয়ার কথা আছে, এগুলো আছে। এছাড়া আর কোথাও কি নাই? ইসলাম নাই। এর জন্য আন্তর্জাতিক ভাবেও বলে বা রাষ্ট্রীয় ভাবেও যারা আছে তারা বলে যে হুজুররা আবার রাজনীতির কথা বলবে কেন? হুজুররা যদি রাজনীতির কথা বলে তাহলে কি করা যাবে না? দুর্নীতি করা যাবে না, ঠিক না? কারণ কোরআনে বলে দুর্নীতি করলে তার শাস্তি হবে, বলে কি বলে না? নাই। দুর্নীতির ব্যাপারে ইসলামের কোনো বিধান নাই, চুরির ব্যাপারে ইসলামের কোনো বিধান নাই, ডাকাতির ব্যাপারে ইসলামের কোনো বিধান নাই, যারা লুট করে তাদের ব্যাপারে ইসলামের কোনো বিধান নাই, যারা মদ খায়, জুয়া খেলে এবং রাষ্ট্রীয়ভাবে এগুলোকে প্রমোট করে, যারা মদের লাইসেন্স দেয়, জিনা ব্যভিচারের লাইসেন্স দেয়, দুর্নীতির সাথে সহযোগিতা করে, এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশ নাই না? আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এগুলো করে এগুলোর শাস্তির বিধানও আছে। এগুলো কি আছে? শাস্তির বিধানও আছে। আচ্ছা বলেন, আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমানরা যদি অপরাধ করি আমাদের শাস্তিটা কোন মোতাবেক হবে? কোরআন মোতাবেক না? না অন্য কোনো মোতাবেক? অন্য কোনো মোতাবেক না। কারণ আমাদের ব্যক্তি জীবন চলে কি ইসলামকে ফলো করে, আমাদের সামাজিক জীবন চলে কিভাবে? ইসলামকে ফলো করে। আমাদের রাষ্ট্রীয় জীবনও চলা দরকার ইসলামকে ফলো করে, ঠিক না? সুতরাং এই রাষ্ট্রীয় জীবনে আমাদের ইসলাম নাই। আমি ব্যক্তি জীবনে মুসলমান হইলেও, সামাজিক জীবনে মুসলমান হইলেও, রাষ্ট্রীয় জীবনে আমি অনেক কাফের হয়ে গেছি, এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। শুরুতেই যে কথা বলছিলাম যে আমরা যাদেরকে ফলো করব তাদের সাথে আমাদের হাসর হবে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করছেন, বিচারের যে বিধান নাজিল করছেন, সেই বিচার যদি সেই মোতাবেক না করা হয় তাহলে তারা সবাই কাফের। এখন বলেন, বাংলাদেশের মুসলমানদের দেশে জিনার ব্যভিচার কি কোরআন মোতাবেকই করা হয়? মদ খাইলে মদের বিধান, মদের শাস্তি কি কোরআন মোতাবেকই করা হয়? কেউ যদি দেশের সম্পদ আত্মসাৎ করে তাহলে তার শাস্তি কি কোরআন মোতাবেক কার্যকর হয়? আরো যত
অপকর্ম আছে, অশ্লীলতা আছে, সবগুলোর বিচার ব্যবস্থা এই কোরআন মোতাবেকই বাংলাদেশে চলে। তো কোন মোতাবেক চলে? বলেন, রাষ্ট্রের আবার কোন আইন? রাষ্ট্রের মানুষ যেরকম তার আইন হবে সেরকম, ঠিক কিনা? এখন রাষ্ট্রের মানুষ যদি আইন না মানে তাহলে এগুলো কি ভিন্ন গ্রহ থেকে এসে কেউ মানবে নাকি? আমরা যদি মুসলমানরা কোরআনকে না মানি, কোরআনকে ফলো না করি, তাহলে এগুলো কারা মানবে? বিধর্মীরা মানবে, ইহুদি খ্রিস্টানরা মানবে। তাহলে আমরা যে আইন বাস্তবায়ন করি বারবার, যারাই নেতা যায়, যাদেরকে আমরা ভোট দিয়ে পাস করাই, তারা কোন আইন বাস্তবায়ন করে? কোরআনের আইন বাস্তবায়ন করে। অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে সে যদি ভালো কাজ করে, ভালো কাজের পুরস্কারও কোরআনের মধ্যে আছে, যে তাকে সে পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, কেউ যদি প্রশংসামূলক বা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের প্রহরী হয়, রাষ্ট্রের কি হয়, নেতা হয়, তার কি ফজিলত, এগুলো বর্ণনা করা উচিত। সে যদি রাষ্ট্রের একজন আনসার হয়, একজন যদি পুলিশ হয়, একজন যদি আর্মি হয়, তার ফজিলত কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? আছে। দেশকে রক্ষা করার কথা কোরআন হাদিসে নাই? আছে, সবগুলোই আছে। সুতরাং এগুলো কি নাই? এগুলো দেশের যারা আমরা নেতা, যাদেরকে নেতা নির্বাচন করি, এই কোরআনের এই কথাগুলো বলে না। তারা বলে কোনগুলো? যেগুলো তাদের মন মতো হয় এগুলো বলে। হ্যাঁ, রাষ্ট্রীয় আইনে তারা ওইগুলোই প্রমোট করে যেগুলো কি হয়, তাদের মন মতো হয়। যেগুলো কি হয়, মন মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মন মতো বিচার করবে তারা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা জালেম। এটা হচ্ছে কি 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে আল্লাহ যে বিধান নাযিল করেছেন, যে শাস্তির যে বিধান, যে পুরস্কারের, যে ভালো কাজের যে পুরস্কার, সেটা তারা বাস্তবায়ন করে না, তার বিপরীত করে, তারা সবাই ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় বিচার করে না তাদেরকে কি বলছেন? কাফের বলছেন। যারা ন্যায় বিচার করে না, আল্লাহর কোরআন মোতাবেক বিচার করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলছেন। যারা কোরআনের বিধানকে প্রমোট করে না, বাস্তবায়ন করে না, তাদেরকে আল্লাহ ফাসিক বলছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে মানে, যারা ইসলামকে ফলো করে এবং ন্যায় বিচার কি করে, প্রতিষ্ঠা করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ, ইমামুন আদিল। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন কারো রাজত্ব থাকবে না, কারো নেতাগিরি থাকবে না, কারো বাপদাদার কোনো ক্ষমতা থাকবে না, সুতরাং ওই দিন টাকা পয়সা কাজে আসবে না। ওই দিন যারা আরশের ছায়াতলে স্থান পাবে, শান্তিতে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে, তাদেরকে এসির ব্যবস্থা করা হবে। ওদের মধ্যে থেকে 7 শ্রেণীর মানুষ আছে। এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, যিনি ন্যায় বিচারক। যিনি কোন বিচারক? এখন বলেন, ইসলামে যে কথা বলে এটা ন্যায়ের কথা বলে না অন্যায়ের কথা বলে? ন্যায়ের কথা বলে না। সুতরাং ইসলামের কথা যতক্ষণ পর্যন্ত আপনি মানবেন না, ততদিন পর্যন্ত আপনি ন্যায় বিচারক হইতে পারবেন না। কোনোদিন কি বলছে ইসলাম? কি কোনোদিন বলছে কোন বিধর্মীর প্রতিমাকে ভেঙে দাও? এটা কোনোদিন বলছে? হ্যাঁ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু যারা আছে তাদের বাড়িঘর পুড়িয়ে দাও, এটা ইসলাম কোনোদিন বলে? বলে না। বরং এই কিছুদিন আগে যে বিপ্লব বাংলাদেশের মধ্যে ঘটে গেল, ওই সময় দেখছেন মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলোকে পাহারা দিছে কি দিছে না? দিছে। আর এক শ্রেণীর মুসলমান ওই মন্দিরগুলোকে ভেঙে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। সুতরাং যদি ইসলাম থাকতো তাহলে তাদের এই সীমালঙ্ঘন করার কারণে তাদের কি হইতো? শাস্তি। এবং অন্যায়ভাবে যে এই 54 বছর হয়ে গেছে স্বাধীনতার, কতগুলো মানুষ মারা গেছে, এইগুলোর বিচার কোরআন মোতাবেক যদি হইতো তাহলে কি এত মানুষ মারা যাইতো? কোরআনের একটা বিধান, কোনো মানুষকে যদি কোনো মানুষ মেরে ফেলে তাহলে তার বিধান হচ্ছে তাকেও মেরে ফেলো, হত্যার বদলা হত্যা। এটা কোরআনের আয়াত, ঠিক আছে? ওই আয়াতটা আমি আরেকদিন তেলাওয়াত করছিলাম যে অফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, ঠিক আছে? যে কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়ে গেছে হে জ্ঞানী সম্প্রদায়। আল্লাহর বলেন কিসাস মানে কি? কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তো ইসলাম বলছে তাকেও হত্যা করে ফেলে, এটা ইনসাফ। এটা কি? ইনসাফ। কেউ যদি মাফ করে দেয় সেটা ভিন্ন কথা, সেটা কি? ভিন্ন কথা। কিন্তু ইনসাফ যদি কায়েম করতে চাও তাহলে যেই মেরে ফেলবে তাকেও মেরে ফেলো। সুতরাং এই বিধান যদি, এই বিচার ব্যবস্থা যদি বাংলাদেশের আইনে থাকতো তাহলে বাংলার নিরহ মুসলমান, নিরহ হিন্দু, নিরহ বৌদ্ধ, নিরহ খ্রিস্টান, কোন সম্প্রদায়ের মানুষ মারা যেত? মারা যেত। এই বিচার ব্যবস্থা আছে বলেন বাংলাদেশে? বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে নাই, তাহলে ভারতে থাকবে? হ্যাঁ, তাহলে কোথায়? আমেরিকাতে থাকবে, চীন, রাশিয়াতে থাকবে।
তে মঙ্গল গ্রহে থাকবে আর কি। আর কোন গ্রহে থাকবে? কোনো দেশেই নাই, তা থাকবে কোন গ্রহে? তা আমরা কি কোরআনকে মানি? বলে কোরআনকে মানি না, শুধু বলি কি কোরআন বিশ্বাস করি, তাহলে বিশ্বাস করে বসে আছে, কিন্তু মানার ধারে কাছেও আপনি আমি কি কেউ নাই। সুতরাং নেতা নির্বাচনের ক্ষেত্রে এরকম নেতা নির্বাচন করতে হবে যেহেতু সবাই কোনো না কোনো দলে যুক্ত হবেন। ইসলামী রাজনীতি করা এটা অত্যাবশ্যকীয় বিধান, এটা করতেই হবে। এই ইসলামী রাজনীতি যদি মানুষ না করে তাহলে মানুষ ন্যায় বিচার পাবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাজনীতি করছে সেই রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে পারে, দুনিয়া সব মানুষ সুখী দুঃখী গরিব ধনী গরিব পরে অসহায় পরে সাদা কালো নির্বিশেষে সব মানুষ কি হবে? সুখ পাবে। এছাড়া আর কোনো ব্যবস্থা আর কোনো মতবাদ বিশ্বের মানুষকে শান্তির পথ দেখাতে পারে না। সুতরাং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাষ্ট্র ব্যবস্থা করছেন, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশকে পরিচালনা করছেন, সেই রাষ্ট্রনীতি যদি আমরা ফলো করি তাহলে আমাদের দেশ সহ পুরো বিশ্বের মধ্যে শান্তি আসবে। এছাড়া আব্রাহাম লিঙ্কনকে যারা ফলো করে, পরে কার্ল মার্কসকে যারা ফলো করে, পশ্চিমা বিশ্বকে যারা ফলো করে, যারা চীন রাশিয়াকে যারা ফলো করে, যারা ভারতকে ফলো করে, ওই রাষ্ট্রনীতিতে ওই রাজনীতিতে এই বিশ্বের বুকে এবং বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। তার শান্তির কথা বলবে ঠিক, কিন্তু তাদের মিশন হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। এটাই হচ্ছে আন্তর্জাতিক জীবনে মুসলমানদের উপর চক্রান্ত। আন্তর্জাতিক জীবনে চক্রান্ত কি? যে মুসলমানরা যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে আমরা যে নেতাগিরি করি, আমরা যে জুলুম করি সন্ত্রাসের নাম দিয়া, যে বলি এই দাড়ি টুপিওয়ালা যারা আছে এরা কি জঙ্গি এবং মুসলমানরা জঙ্গি, সব জায়গায় মার খাইতেছে মুসলমানরা না, এই মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার যে আন্তর্জাতিক পায়তারা, তারা সেই পায়তারায় বিফল হয়ে যাবে। কারণ রাষ্ট্রীয়ভাবে যখন মুসলমান ক্ষমতায় থাকবে তখন তারা অর্থনৈতিকভাবে কি থাকবে? স্বাবলম্বী থাকবে। তারা বিচার ব্যবস্থায় কি থাকবে? শক্তিশালী থাকবে। তারা সমর নীতিতে কি থাকবে? শক্তিশালী থাকবে। যখন সমর নীতিতে যুদ্ধে অস্ত্র যখন তাদের কাছে থাকবে, পারমাণবিক অস্ত্র থাকবে, যখন অ্যাটম বোম থাকবে, যখন বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, তখন মুসলমানদেরকে ট্রেড দেওয়া এটা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে। তাদেরকে খতম করা, তাদেরকে নিশ্চিহ্ন করা পৃথিবী থেকে, এটা আমার জন্য কি হয়ে যাবে? দুঃসাধ্য হয়ে যাবে। সুতরাং তারা কোনো কিছু হইলেই দেখবেন দাড়ি টুপিকে দেখায়। বাংলাদেশে অরাজকতা সৃষ্টির মূল লক্ষ্য কি? যে যারা গেছে, যারা এখন আসছে, এরা কি এসে অরাজকতা সৃষ্টি করছে? কিন্তু এক শ্রেণীর মিডিয়া দেখাইছে বিশ্বে এবং বহির্বিশ্বে, দেখাইছে যে দেখেন দাড়ি টুপিওয়ালারা গেছে, এরা চাইলেই পৃথিবী কি হয়ে যাবে? জঙ্গিদের দখলে চলে যাবে, সন্ত্রাসীদের আন্ডারে চলে যাবে, বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশে কোনো বিধর্মী থাকতে পারবে না, এটা দেখাইছে। এর মানে কি? এইটা দেখায় তারা প্রমোট করতে চায়, বোঝাইতে চায় যে ইসলাম হচ্ছে একটা টেররিজম ধর্ম, ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসী ধর্ম। এটা তারা কলা কৌশলে চলে বলে যে জায়গায় যেভাবে দেখানো দরকার সেটা দেখাচ্ছে। কিন্তু আমি মুসলমান কি করতেছি? গণতন্ত্রের কি ধোয়া তুলসী পাতা খাইতেছি। কি গণতন্ত্রের ধোয়া তুলসী পাতা খাইতেছি? গণতন্ত্র আপনাকে কি দিচ্ছে বলেন? গণতন্ত্রের সবচেয়ে পুরা পৃথিবীর যে গণতন্ত্র, এই গণতন্ত্র যদি কোনো মুসলমান বিশ্বাস করে তো সে ব্যক্তি জীবনে মুসলমান হইলেও সে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে সে কাফের হয়ে যাবে। কারণ আপনি তো বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু গণতন্ত্রের অন্যতম একটা স্লোগান হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। সর্বময় ক্ষমতার অধিকারীকে জনগণ। এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি জীবনে নামাজ পড়লেও সে রাষ্ট্রীয় জীবনে কি আর মুসলমান আছে না? নাই। সে একটা মানুষ ব্যক্তি জীবনে মুসলমান হইতে হবে, সামাজিক জীবনে মুসলমান হইতে হবে, রাষ্ট্রীয় জীবনে মুসলমান হইতে হবে, আন্তর্জাতিক জীবনে মুসলমান হইতে হবে। এই সবগুলো যদি সমন্বয় থাকে তাহলে মুসলমান। আর খালি পারিবারিকভাবে কি আপনি নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাহাজ্জুদও পড়েন, কিন্তু আতাত করেন কাদের সাথে? বিধর্মীদের সাথে। সুতরাং এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? কবুল করবেন না। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অ্যাকসেপ্টেড না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের মধ্যে মারবে। কি মারবে? এটা মূলত মুসলমানদেরকে এবং সাধারণ দিনদারকে একটা কি দেওয়া? ধোঁকা দেওয়া মাত্র। যে আমিও তো তাসবিহ পড়ি, আমিও তো তাহাজ্জুদ পড়ি, আমিও তো কি নামাজ পড়ি, আমিও তো পট্টিবাদী। রাজনৈতিক দলের নেতাদের এই কর্মকাণ্ড আপনারা নির্বাচন আসলে দেখেন কি দেখেন না? এই 54 বছর ধরে দেখতেছেন। কিন্তু রাজনীতি এই ক্ষমতায় চলে গেলে পরে দৃশ্য ব্যতিক্রম হয়ে যায়। এজন্য সবার কাছে উদারতা আহ্বান থাকবে,
যে কোনো রাজনৈতিক দল করেন, কিন্তু এরকম দল করতে হবে যে দল ইসলামের বিরুদ্ধে কোনো কি করে না, আইন সংসদের মধ্যে পাশ করে না, কোনো সংবিধান প্রণয়ন করে না, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন কি করে না, পাশ করে না সংসদের মধ্যে। আর যদি করেন তাহলে করতে পারবেন, আপনাদেরকে তো আমি জোরে ধরে কি আনতে পারবো না, ঠিক আছে? কারণ আমি কোনো দলে প্রমোট করতেছি না, ইসলামী দল বাংলাদেশে অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা ইসলামী দলকে করবেন মুসলমান হিসেবে। এবং পুরো বাংলাদেশের মানুষ করা দরকার যদি ইনসাফ পাইতে চায়, আর বিশেষত মুসলমান। কারণ এই গণতন্ত্রের স্লোগানের পরতে পরতে কুফরি আছে, শিরিকে আছে। যতগুলো কথা বললাম সবগুলোর পিছনে কি আছে? কুফরি আছে না? এই যে মদের আইনের ব্যাপারে কুফরি সিদ্ধান্ত আছে না রাষ্ট্রে? জিনার ব্যাপারে জিনার যদি আপনি এই এলাকাত কি জিনার পারমিশন কাউকে দিবেন? জিনা ব্যভিচার বুঝেন না? অবাধে মিলামেশার নারী পুরুষ এই আইন কি এই সমাজে চলবে? চলবে না। তা রাষ্ট্র চলবে কেন? রাষ্ট্রে চলতে পারে না, ঠিক আছে? পরে মদ খাওয়া ভালো না মন্দ? মন্দ। আপনার ব্যক্তি জীবনে চলে না যেটা, এটা কি রাষ্ট্রীয় জীবনে চলতে পারে? তা আপনি যদি এটাকে প্রমোট করেন তাহলে আপনি হারামকে হালাল মনে করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি হারামকে হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সেজন্য আমরা যাদেরকে ফলো করি, যে কোনো রাজনৈতিক দলকে ফলো করি না কেন, দেখতে হবে যে তারা কতটুকু ইনসাফ, কতটুকু ন্যায়পরায়ণ কি। কারণ আমি তো মনে করি আমার একটা ভোট এতে কি হবে, এটাই হবে। আমি অবহেলার দৃষ্টিতে দেখি এবং এটা গায়ে মাখে না, ঠিক আছে? কিন্তু আপনার আমার একটা ভোট জমা করেই তারা কি যাচ্ছে, আপনার আমার ঘাড়ের উপর পা রেখে তারা এই দুঃশাসন চালায়, তারা এই ইসলাম বিরোধী কার্যকলাপগুলোকে বাংলার মাটিতে তারা কি করে বাস্তবায়ন করে। আর আপনি মুসলমান হিসেবে এগুলা কি করলেন? সমর্থন দিলেন। তাহলে আপনার এই নামাজ কোথায় যাবে বলেন? এই নামাজে আপনাকে আমাকে পার করতে পারবে? জান্নাতে নিতে পারবে? আপনি এদিকে নামাজ কালাম সবকিছু করলেন, কিন্তু যে ব্যক্তি জিনার কি দেবে, লাইসেন্স দিবে, ওই ব্যক্তিকে আপনি ভোট দিলেন। মদের লাইসেন্স দিবে, ওই ব্যক্তিকে ভোট দিলেন। আরো যত অপকর্ম আছে সবগুলোকে তারা প্রমোট করবে, বাস্তবায়ন করবে। হ্যাঁ, এই ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করবে, এরকম দলকে আপনি সমর্থন দিলেন। সুতরাং তারা ট্রান্সজেন্ডার কইরা যে পথের প্রতীক হয়েছে, আপনি ভোট দিয়েও সেই পথের প্রতীক হয়েছেন। শুরু থেকে যারা ছিলেন তারা বুঝতে পারবেন। কারণ আমি তো আমার নেতা মানছি কাকে? যারা এগুলো করে তাদেরকে। আর যদি ভালো কাজ যারা করে তাদেরকে ফলো করতাম, তাহলে ভালো কাজের পার্সেন্টেজ, ইমামে আদেল, সৎ কাজ যে করে এবং সৎ কাজকে যারা প্রমোট করে, এরকম বাদশার যে হালত হবে, আমি হাদিসের থেকে বুঝতে পারছি না যে সে আরশের ছায়াতলে কিভাবে স্থান পাবে। সুতরাং এরকম বাদশাকে যদি আমি রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই, তাহলে তাকে আমার সমর্থন করতে হবে। আর তাকে সমর্থন করে যদি সে রাষ্ট্র ক্ষমতায় নাও আসতে পারে, তাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হবে না। আর সে যদি যায় আর রাষ্ট্র যদি সুন্দরভাবে চালায়, তাহলে তার স্থান যেখানে হবে আমারও স্থান সেখানেই হবে। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কারণ প্রত্যেক দলকেই তার নেতা সহ ডাকা হবে। সংক্ষিপ্ত আগে বুঝতে পারছেন? সেজন্য যারা দলাদলি করেন, মারামারি করেন, হিংসা, এই যে এত হিংসা বিদ্বেষ আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এগুলো যেগুলো প্রতিহিংসা বাড়ায়, কোনোদিন কি প্রতিশোধের কথা ইসলাম বলে না। বদরের এই মক্কা ফতেহের যে ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কাতে নির্যাতিত হয়েছেন কি হয়েছেন না? দেশ বাড়ি সবকিছু ছাইরা সাহাবায়ে কেরাম সহ মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। আল্লাহ রাসূলকে রাজাকার কি কম বলছে নাকি? মক্কার কাফেররা যুদ্ধ অপরাধী কম বলছে নাকি? হ্যাঁ, সন্ত্রাসী কম বলছে নাকি? কম বলে নাই, অনেক বলছে। রাষ্ট্র থেকে বের করে দিছে। এর মানে কি? রাষ্ট্রদ্রোহী, রাজাকার, হ্যাঁ, দেশকে ভালোবাসে না, এই কথা বললেই তো কি দেশ থেকে বের করে দিচ্ছে নাকি? এই কথা বলেই বের করে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূলের মতো এত আদর্শবান, এত বড় নেতা পৃথিবীর ইতিহাসে না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ কোনো যুগেই আসেনি এবং আসবেও না। এটা শুধু মুসলমানের মুখের কথা না, আমার হুজুরের মুখের কথা না, বরং এটা পুরা ওয়ার্ল্ড স্বীকৃত একটা কথা, ঠিক না? সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি নেতা মানেন না কেন? ওইখানে নাই রাজনীতি, আপনি পড়েন নাতে, আপনার সিলেবাসে নাইতে আপনি চিনবেন কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে? আপনি মনে করছেন উনি একজন ধর্মীয় নেতা মনে হয়। এই রাসূলুল্লাহর মতো এত সমরবিদ, এত কৌশলী নেতা, যুদ্ধের এত বড় পাহলোয়ান আর কেউ ছিল? এই ইতিহাস কি পড়ছেন? কেউ পড়েন নাই তো। রাসূলুল্লাহ উহুদের ময়দানে যে গাইডলাইন দিয়েছিলেন যে তোমরা ওই পাহাড়ের প্রান্তরে থাকবে, যুদ্ধে আমরা জয়ী হই অথবা
পরাজিত হই, নড়বে না, 50 জনকে কি করছিলেন ওইখানে বলছেন অবস্থান করো। এইটা যুদ্ধের কৌশল না থাকার কারণে না, সবচেয়ে বেশি থাকার কারণে। কিন্তু রাসূলুল্লাহর কথা তারা পুরোপুরি উপলব্ধি করতে পারে নাই, সেজন্য উহুদের প্রান্তরে সাময়িক কি হয়, পরাজয় হয়। এভাবে রাসূলুল্লাহ 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন। যিনি যুদ্ধ করছেন, যুদ্ধ করা এত সহজ, বিপ্লব ঘটানো এত সহজ, জানের আশঙ্কা, মালের আশঙ্কা, সব কিছু হারানোর আশঙ্কা, যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ। এই যুদ্ধ কি আছে? কবি নজরুলের কবিতা তো পড়েন না আপনি, আমি তো মনে করলে বলবেন হুজুরত এগুলো বলবেন না, বেশি না, আপনারা কবি নজরুলের কথাগুলো পড়বেন। কবি নজরুল তো আর কোনো হুজুর ছিল না, হুজুর ছিল না। দেখবেন কত জ্বালাময়ী বক্তব্য, জ্বালাময়ী কবিতা লেখছেন মুসলমানদের জন্য, এবং মুসলমানদের অধপতনের মূল কারণ হিসেবে কি চিহ্নিত করছেন। এগুলো আমি যারা শিক্ষিত জন আছি, যারা রাজনৈতিক দলকে প্রমোট করি, জেনে বুঝে করব যে দল ইসলামের জন্য, দেশের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য তারা কি আমাদেরকে কি দিবে, উপহার দিবে। না হয় শুধু করবই, খালি 4 রুটি খাবো আর দেশেও কিছু পাবে না। হ্যাঁ, আখেরাতে আপনার আমার কিছুই থাকবে না, দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক দলকে অনুসরণ করার জন্য, যারা দেশের পক্ষে কাজ করবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, এরকম দলকে সমর্থন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।